বর্ষা মানেই শুধু জলাবদ্ধতা কিংবা যানজট নয়, বরং বাংলার সংস্কৃতির এক অনন্য রূপ। সেই সৌন্দর্যকে নৃত্য আর সঙ্গীতের ছন্দে উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজন করা হয় নৃত্যানুষ্ঠান ঘনঘটা ২। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করেন এই আয়োজনে। ইট পাথরের ব্যস্ত নগরীতে প্রকৃতি আর সংস্কৃতির এমন মেলবন্ধন দর্শনার্থীদের দেয় ভিন্ন এক প্রশান্তি। আমাদের ভালো লেগেছে যে একটা উদ্যোগ যে বর্ষা বরণ করবে। আজকে বৃষ্টি হলে মনে হয় সব ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সের দেখেছি, ভালো লেগেছে। আয়োজকদের প্রত্যাশা ছিল অনুষ্ঠানের মাঝেই হয়তো নেমে আসবে কাঙ্ক্ষিত বর্ষার বৃষ্টি, তবে শেষ পর্যন্ত আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি নামেনি। সেই আক্ষেপ ছিল আয়োজক ও দর্শনার্থী দুপক্ষেরই। তবু নৃত্যের ছন্দে কমেনি উৎসবের আমেজ। এসে দেখে অনেক ক্রাউড, বাট আমি অনেক এক্সাইটেড ছিলাম, আর ভালো লাগতো বৃষ্টি, যেহেতু বৃষ্টিকে কেন্দ্র করে এই প্রোগ্রামটা হচ্ছে, সবাই একসাথে শাড়ি করে দিয়েছিল, এটাই মাথায় ছিল। এসে গরম প্রচুর, এই জন্য একটু মন খারাপ। বৃষ্টি হলে খুব ভালো লাগে। ২১ পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অর্থী আহমেদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন ৩ শতাধিক শিল্পী। রবীন্দ্রনাথ, নজরুল এবং বাংলার লোকজ ঐতিহ্য ভিত্তিক ১৬টি পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা। শুধু বর্ষা উদযাপনে নয়, পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা দুর্গত মানুষের জন্য ছিল অনুদান সংগ্রহের উদ্যোগ। শিশু থেকে প্রবীণ ৩ থেকে ৭০ বছর বয়সী শিল্পীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, গবেষক সহ নানা পেশার মানুষের উপস্থিতিও যোগ করে ভিন্ন মাত্রা। দর্শকদের মতে ব্যস্ত নগর জীবনে এমন আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। যেটা পারি আমরা সেটা হচ্ছে মানুষকে খুশি করা, মানুষকে ডাকা, জাগ্রত করা, একটা জায়গায় নিয়ে আসা। আমার মনে হয় না এত মানুষ এক জায়গায় পাবে। এবং আমরা কিন্তু আজকে ফাউন্ডেশন থেকে, একাডেমি থেকে আমরা কিন্তু আসলে জাগো ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ডোনেটও করছি। তো আমাদের এই সব কিছু আসলে মূলতই ছিল মানুষের জন্য। ঢাকা শহরে আমরা আমাদের আসলে নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা নেই। আমরা চাচ্ছি যে এরকম একটা আয়োজন হলে আমরা একসাথে সবাই সেলিব্রেশন করতে পারি। বর্ষার অপেক্ষায় ছিল সবাই। বৃষ্টি না এলেও নাচ, গান আর দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবের আবহ ছিল পুরো সময় জুড়ে। সেই সঙ্গে বন্যা দুর্গত মানুষের জন্য সহায়তার বার্তাও ছড়িয়ে দিয়েছে এই আয়োজন। তানভীর আহমেদ, বার্তা 24।